আমরা যারা সৌদি আরব প্রবাসে নতুন আসি বা বাংলাদেশ থেকে এই দেশে আইসে কঠিন বাস্তবতা ফেস করি, তখন আমরা অনেকেই হতাশ হয়ে যাই। রঙিন স্বপ্ন আর রঙিন স্বপ্ন থাকে না। আমরা 90-95% মানুষই বিশেষ করে সৌদি আরব থেকে ব্যর্থ হয়ে আবার দেশে চলে যায়। এর কারণ কি? আজকের ভিডিওতে আমি এই সৌদি আরবের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে কথাগুলো শেয়ার করব। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, সৌদি আরবে যারা আছেন নতুন বা আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে। সৌদি আরবে ভাই আসলে আপনি যার মাধ্যমে আসেন, যদি আইসেই পড়েন, দালালের মাধ্যমে আসেন বা খারাপ ভিসা বা আপনার আপনজন আইন আপনার সাথে প্রতারিত করছে, যাই হয়েছে এটা হয়ে গেছে, এটা নিয়ে যদি আপনি বাইরে সমালোচনা করেন, দিনভর এটা নিয়ে হতাশায় ভোগেন, তাহলে ভাই আপনার প্রবাস জীবন এখানেই শেষ। আপনার দ্বারা আর কোনো কিছু সম্ভব না। এই প্রবাসে 90% লোকই খারাপ বিষয় আসে। বাংলাদেশিরা ঠিক মতো কোম্পানি পায় না, কাজ পায় না, রুম পায় না, তারপরেও তো মানুষ এই দেশে থাকে, সংগ্রাম করে। তো ভাই এই দেশে আসার পরে আপনার প্রধান কাজই হবে, যা হয়েছে এটা বাদ, আপনি ভালো ভিসা পালি ভালো, খারাপ ভিসা পালেও ভালো। আপনার এই দেশের সবচেয়ে বড় হিসাব হবে 1 সেকেন্ড টাইম যেন নষ্ট না হয়। আপনি যেদিন আসলেন ওর পরের সেকেন্ড থেকে আপনাকে এই দেশ সম্পর্কে বুঝতে হবে, কাজ খুঁজতে হবে, কোনভাবে ইনকাম বৃদ্ধি করা যায়, কোনভাবে ইনকাম শুরু করা যায়, এই ধান্দায় থাকতে হবে। আপনার খারাপ বিষয় দেশে বলে আপনি যদি দিন ভর রুমে বসে মোবাইল চাপেন আর এই নিয়ে সমালোচনা করেন, দেশ বিদেশ নালিশ করে বেড়ান যে আমার ভিসা খারাপ, এই সেই, তাহলে ভাই এইভাবে আপনার 1-2 বছর চলে যাবে, আপনার শূন্য হাতে বাড়ি যেতে হবে। 5 লাখ টাকা যে ঋণ করে আইছেন ওটাই আপনি শোধ দিতে পারবেন না। তাই ভাই বিদেশে আসার পরে আপনি যে বিষয়ে আসেন, প্রথম টার্গেট থাকতে হবে আপনার কোনভাবে একটু সামনের দিকে আগানো যায়। যে পরিস্থিতি আছেন সেই পরিস্থিতি থেকে একটু উপরের দিকে উঠার, মোবাইল না চাপা, রুমের মধ্যে ঘন্টার পর ঘন্টায় দেশে মানুষ আসে বাংলাদেশ থেকে 5-6 লাখ টাকা ঋণ করে, আইসে রুমে ঘন্টার পর ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10-12 ঘন্টা মোবাইল চাপে, মোবাইলে বসে নেট, রিলস, দেশে আজইরে কথা, এইগুলো করে মানুষ বছর পার করে দেয়। অথচ যদি বাইরে দিয়ে একটু ঘুরে বেড়ায়, কাজ খোঁজে বা মানুষের দোকানে ফ্রিতে কাজ করে দেয়, তাও কিন্তু ওর লাভ। অন্তত পক্ষে অভিজ্ঞতা বাড়ে, কাজ শেখে। এটা কিন্তু কোনো বাংলাদেশি করে না। আইসে শুধু অন্যের সমালোচনা আর মোবাইল চাপা, এই বাংলাদেশিকে সৌদি আরবে কাজ। এই কারণেই বাংলাদেশিরা সফল হতে পারে না, কাজও শিখতে পারে না, কাজ পায়ও না, লাস্টে সৌদি আরবের দোষ হয়ে যায়, ভিসা ব্যবসায়ীর দোষ হয়ে যায়। ভিসা ব্যবসায়ী অবশ্যই খারাপ, কিন্তু বা আপনি আসার পর আপনি নিজেও তো খারাপ, আমি নিজেও তো খারাপ, আমরা সবাই খারাপ, আমরা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি না। তাই ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি সৌদি আরবে আসেন, আপনার কোন বিষয় আছেন এটা ভুলে যেতে হবে। দ্বিতীয়ত ভাই সর্বোচ্চ দিয়ে আপনার সবসময় কাজ খোঁজার, ভাষা শেখার, পরিশ্রম করার চেষ্টা করে যেতে হবে। 3 নম্বর, মোবাইল চাপা যাবে না, কোনোভাবেই মোবাইল চাপা যাবে না। অতি প্রয়োজনীয়, আপনার দেশে খুব প্রয়োজনীয় কথা, এটা বাদে আর খুব দরকার না হলে কখনোই মোবাইল নিয়ে ঘাটাঘাটি যথা চাপাচাপি করবেন না। আর চতুর্থত ভাই, এমন কোনো মানুষের সাথে প্রবাসে এসে মেশবেন না, খারাপ সঙ্গ, যে কারণে আপনার খুব বাজে অবস্থা হয়, কাজ পান না, আড্ডার ভিতর থাকেন, উল্টো পাল্টা লাইনে চলে যান, এইসব মানুষের সাথে মেশবেন না। আর বাংলাদেশিরা এসে এইগুলোই বেশি করে, যার কারণে বাংলাদেশিরা সৌদি আরব এসে সফল হতে পারে।